হ্যালো ভিউয়ার্স, আমি তোমাদের সাথে এখন আলোচনা করব সাদৃশ্য। এটা হচ্ছে বর্গক্ষেত্রের সহিত রম্বসের মধ্যে সাদৃশ্য, অথবা প্রশ্নটা এইভাবে থাকতে পারে, রম্বসের সঙ্গে বর্গক্ষেত্রের সাদৃশ্য। সাদৃশ্যগুলি যখন আমরা আলোচনা করব তখন আমরা কি করব, বিষয়টাকে লিখব, সেই বিষয়টাকে উভয় ক্ষেত্রে সাদৃশ্য দেখাবো, যে উভয় ক্ষেত্রে একই। কি করব, আমরা এখানে রম্বস লিখব, এখানে বর্গক্ষেত্র লিখব, বা এখানে বর্গক্ষেত্র লিখতে পারি, এখানে রম্বস, যে কোনো জায়গায় লিখতে পারি দুটো। আর এখানে লিখব বিষয়, কোন বিষয়ের মধ্যে তাদের সাদৃশ্য দেখাবো। আমরা সাদৃশ্য দেখাবো যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। রম্বসেরও বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, আর বর্গক্ষেত্রেরও বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল। তাহলে উভয় ক্ষেত্রে হ্যাঁ হবে। আবার বিপরীত বাহুর দৈর্ঘ্য, রম্বসেরও বিপরীত বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান, আর বর্গক্ষেত্রেরও বিপরীত বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান। তাই উভয় ক্ষেত্রে হবে হ্যাঁ হ্যাঁ। আবার কোণ, রম্বসের বিপরীত কোণের পরিমাপ সমান, বর্গক্ষেত্রেরও বিপরীত কোণের পরিমাপ সমান। তাহলে কোণের পরিমাপ, পয়েন্টটাতে বিপরীত কোণের পরিমাপ সমান, তাহলে রম্বসের ক্ষেত্রেও হ্যাঁ, বর্গক্ষেত্রের ক্ষেত্রেও হ্যাঁ। এবারে আমরা চলে আসবো কর্ণ। কর্ণ কি না, দুটো কর্ণ দুটি, রম্বসেরও কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, আর বর্গক্ষেত্রেরও কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে পয়েন্টটা লেখা হলো যে কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের ক্ষেত্রেও হবে হ্যাঁ, লিখবো, বর্গক্ষেত্রের ক্ষেত্রে লিখবো হ্যাঁ। আর কি আছে না, কর্ণ, প্রতিটি কর্ণ মানে একটি কর্ণ, প্রতিটি ওই কর্ণ কি করে, যেমন রম্বসের একটি কর্ণ রম্বসকে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, তেমনি বর্গক্ষেত্রের প্রতিটি কর্ণ বর্গক্ষেত্রকে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। তাহলে আমরা পয়েন্টটাকে লিখব যে প্রতিটি কর্ণ দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। তাহলে রম্বসের ক্ষেত্রেও হবে হ্যাঁ, বর্গক্ষেত্রের ক্ষেত্রেও হবে হ্যাঁ। এবারে পরের পয়েন্টে আসি, যে কর্ণ দুটি পরস্পরকে ছেদ করলে চারটা যে ত্রিভুজ গঠিত হয়, এই চারটা ত্রিভুজ রম্বসের ক্ষেত্রেও তাদের ক্ষেত্রফল সমান, সর্বসমান, তাদের ক্ষেত্রফল, চারটার ক্ষেত্রফল পরস্পর সমান। বর্গক্ষেত্রেরও ক্ষেত্রে যে চারটি ত্রিভুজ গঠিত হয়, কর্ণ দুটি পরস্পরকে ছেদ করলে তাদের ক্ষেত্রফল পরস্পর সমান। তাহলে আমরা লিখবো, পয়েন্টটা লিখবো যে দুটি কর্ণ পরস্পরকে ছেদ করার ফলে যে চারটি ত্রিভুজ গঠিত হয় তাদের ক্ষেত্রফল পরস্পর সমান। রম্বসের ক্ষেত্রে লিখবো হ্যাঁ, বর্গক্ষেত্রের ক্ষেত্রে লিখবো হ্যাঁ। এবার 7 নম্বর পয়েন্টে আসবো। 7 নম্বর পয়েন্টে কি না, আমরা জানি রম্বস, বর্গক্ষেত্র এরা হচ্ছে সমান্তরাল, এদের বিপরীত বাহু সমান্তরাল। তাহলে বিপরীত বাহু সমান্তরাল হলে আমরা জানি কোনো ভেদক, অর্থাৎ একটা সরলরেখ কি করছে, বাহু, তার অন্তঃকোণ দুটোর সমষ্টি সর্বদা 2 সমকোণ। তাহলে রম্বসেরও যে কোনো বাহু অপর দুটো সমান্তরাল বাহুকে ছেদ করেছে, তাহলে তার অন্তঃকোণ দুটির পরিমাণ 2 সমকোণ। বর্গক্ষেত্রেরও যে কোনো বাহুর অন্তঃস্থ কোণ দুটির সমষ্টি 2 সমকোণ। তাহলে আমরা লিখব যে কোনো বাহু সংলগ্ন অন্তঃকোণের পরিমাণ 2 সমকোণ। তাহলে রম্বসের ক্ষেত্রে হ্যাঁ, বর্গক্ষেত্রের ক্ষেত্রেও হ্যাঁ। এটা হলো বর্গক্ষেত্রের সঙ্গে রম্বসের মধ্যে সাদৃশ্য করলে আমরা 7টি পয়েন্ট, কমপক্ষে 7টি পয়েন্ট উল্লেখ করতে পারবো। তাই এই চ্যানেলটি তোমাদের ভালো লাগলে তোমরা বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো।